হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখুন, আমাদের বাসায় একটা বিল্লি আছে যার নাম যুবরাজ। সে আমার বউয়ের কি অবস্থা করছে। দাঁড়ান, আমি আপনাদের সেই খারাপ বিল্লাইটাকে দেখাচ্ছি। ওই দেখো, ও খুবই খারাপ, সব সময় এখানে আমার বই নিয়ে থাকে, সবাইকে হাসপাতাল দেয়। ওর কারণে এখন আমার আম্মুর ভ্যাকসিন নিয়ে লাগছে। তো দেখো কি অবস্থা করছে। আমার সামনে নতুন বুক কিনছি। তো এখানে আমি আজকে একটা গোলাপ ফুল বানাই। তো এটার জন্য আমি প্রথমে কাঠি নেব, কিছু টিস্যু পেপার যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এরপর একটা কাগজ কেটে রাখলাম যেটা দিয়ে মধ্যেকার ডিজাইনটা হবে। এরপর একটা সুতো, আমি না কোনো ফেভিকল ছাড়াই আজকে বানাবো একটা গোলাপ ফুল। এটা হলুদ কালার নেবো, আজকে আমি কাঠগোলাপ বানাবো। আর একটা ওর নাম যেন কি বলে, একটা পানি আর একটা তুলি নেবো পেন্টের। এরপর আমি হলুদ কালারটা বের করলাম। দেখুন গাইস আমার কালারের কি অবস্থা। তো এরপর আমি হলুদ কালারটা নিয়ে আমার ওই যে পুরো কাগজটা পুরো ভর্তি করব। তো এটার জন্য আমি আমার এই যে টাইলসটার উপর আমি করব। আমি টাইলসের উপরে মিক্সড করতে বেশিই ভালো লাগে আমার দ্বারা। তো এরপর আমি এটা করলাম, ওই যে কী যেন বলে, মিক্সড করে কাগজের উপরে লাগালাম। এরপর আমি কাগজটা পিস করে কাটবো যাতে এটা প্যাঁচে ভিতরের কাঠগোলাপ ফুলের ডিজাইনটা করা যায়। এরপর আমি এটা প্যাঁচিয়ে নেব। আল্লাহ, আমার এখনও সর্দিই কমি নাই। তারপরে আমি এখানে পেঁচিয়ে নেব। পেঁচানোর পরে দেখো কতটাই সুন্দর লাগছে। এরপর আমি এই কাঠিটার ভিতরে আমি ওইভাবেই পেঁচাবো। পেঁচানোর পরে এরপরে সুতো দিয়ে আমি ঘুরিয়ে বাঁধবো। এরপরে যে কী যেন বলে, টিস্যুতে তোমরা কালার করে করতে পারো। আমি সাদা টিস্যু দিচ্ছি যেহেতু আমি কাঠগোলাপ ফুল বানাবো। তো এরপর আমি টিস্যুটা এইভাবেই করে প্যাচ করবো। তোমরা ফেভিকল আঠাও ইউজ করতে পারো। আমি ফেভিকল আঠা আমাদের নাই, যার কারণে আমি সুতা ইউজ করছি। তো এরপর এইভাবেই ধরে রাখবো, ধরে রেখে এইভাবে চারপাশ দিয়ে করে তারপরে আমি সুতাটা বাঁধবো। আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেইভাবে করবা। দেখো এখন কতটা সুন্দর লাগছে গোলাপ ফুলটা, আর না ফেভিকল আঠা ছাড়া এত সুন্দর। আমি যখন ইউটিউব চ্যানেলে এরকম একটা গোলাপ ফুল দেখছিলাম তখন দেখছিলাম যে ওটা ফেভিকল আঠা ইউজ করছে, আর আমি সুতো দিয়ে বানালাম আর ঘরের কিছু উপকরণ দিয়ে এটা বানানো যাবে। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে মিলবো। ততক্ষণের জন্য থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই।